শেষ করুক না। আপনার যে বলছেন যে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে বা মারার চেষ্টা করছে, কারা করছে, কেন করছে, কি কারণে আমার করছে? হাজবেন্ড অরিন্দম লোধকে দিয়ে করছে, আপনারা বুঝতে পারছেন না কেন? এটা সাধারণ ব্যাপার, এটা তো সাধারণ একটা চিন্তাধারা। নাম কি হাজবেন্ড? হ্যাঁ, তো মিস্টার ত্রিবেন্দ্র ভৌমিক, সত্যনারায়ণ গ্যাস এজেন্সি, হাপানিয়া সত্যনারায়ণ গ্যাস এজেন্সির মালিক। তো আমার প্রপার্টিটা নেওয়ার জন্য আমি কোনো অবস্থাতেই প্রপার্টি দিচ্ছি না। কি প্রপার্টি রয়েছে আপনার? আমার কলকাতায় ফ্ল্যাট আছে আর আগরতলায় আমার কৃষ্ণনগর বাড়ি আছে। এগুলো দুটোই আমার হাজব্যান্ড ভোগ করছে। এবং কলকাতার প্রপার্টিতে আমি জাস্ট কলকাতা থেকে আসলাম আজকে ফ্লাইটে, ওখানে আমার বড় মেয়ে কুকুরের পার্লার খুলেছে আমার প্রপার্টি। কত টাকা হবে? এসেটটা কত টাকা হবে? প্রপার্টিটা কোনটা? দুইটা মিলা টোটালি 5-6 লাখ টাকা। 5-6 লাখ কিন্তু টাকা। আর বিনিময়ে আমাকে কিচ্ছু দেবে না। কি করে হয়? আমি থাকবো কোথায়? আমি খাবো কি? এই সমস্যাটা আপনাদের কতদিন ধরে চলছে? 10 বছর ধরে। 10 না, তার আগের থেকে চলছিল। কিন্তু আমাকে আমি যখন প্রতিবাদ করতাম বিভিন্ন ধরনের আমাকে থ্রেট দিত, আমাকে ফেলে চলে গেছে মেয়েদেরকে নিয়ে, বাড়িতে রাতে 10টার সময় গুন্ডা পাঠানো হতো আমাকে মার্ডার করার জন্য। না, 10 বছর পরে কি আপনার মনে হয়েছে যে আপনাকে জেলে পুরে মারার? না, এক্সট্রিম পর্যায়ে গেছে। যখন উনি আমাকে ফেলে চলে গেছেন, আমার প্রপার্টি উনি দখল করেছেন, আমাকে ফেলে চলে গেছেন, আমার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে, আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি, আমাকে কোনো ভরণ পোষণ দেননি। তখনও আমি কিছু বলিনি, ঠিক আছে কোনো একদিন হয়তো বা ফিরে আসবে। আচ্ছা, এতদিন তো ছিলেন না এখানে, আজকে এখানে আসার পিছনে হঠাৎ মানে কি আপনার মানসিকতা? মানসিকতা আমার প্রাণ বাঁচানোর জন্য। এতদিনও তো তাহলে থাকতে পারতেন না। 10 বছর ধরে আপনি প্রাণ বাঁচাচ্ছেন। না, আপনার কথাটাও ঠিক। এতদিন যে নাম বলছে যে অরিন্দম লোধ, উনি 2024 মার্চ উনি রিটায়ারমেন্টে গেছেন, মানে এই 25 মার্চ। হ্যাঁ, 25 মার্চের 24 তারিখ উনি রিটায়ারমেন্টে গেছেন। তো উনি যতদিন ছিলেন উনি ওনার পাওয়ারটা দেখিয়েছেন, উনি চেয়ারের পাওয়ারটা দেখিয়েছেন, তাই আমার উপরে এই অত্যাচারগুলো করেছেন। বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে অত্যাচার করা হয়েছে, কোনো রকমই আমি মানিনি। শেষমেশ আমি লাস্ট যখন অ্যাপিয়ারেন্সে আমাকে ডাকলো আমি আসিনি। ইভেন আমি কলকাতা থেকে উকিল এনেছি, ওনাদেরকেও থ্রেট দেওয়া হয়েছে, ওনাদেরকেও অ্যারেস্ট করা হবে। তখন বলছে ম্যাডাম আপনি পারবেন, আপনি সুপ্রিম কোর্ট যান। সেই মুহূর্তে অর্ডার করলেন নন ভেরিয়েবল ওয়ারেন্ট। যে দোষ করিনি, যে কাজ আমি করিনি, তার জন্য আমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। তখন আমি প্রাণটা বাঁচানোর জন্য আমি বেরিয়ে গেছি। কিন্তু সুপ্রিম কোর্ট যাওয়া হয়নি এখনো, সুযোগ পাইনি না। বিচারপতির কাছে আমি আমার আবেদন রেখেছি যে জাস্টিস দ্বারা আমি ইনজাস্টিস হয়েছে, আমি জাস্টিস চাই। আমি রাষ্ট্রপতির কাছেও আপিল করেছি। তো এখন আমি বললাম আমি যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি জানি, কিন্তু আমি আমার ফ্যামিলিকে সিকিউর করতে চাইছি, আমি আমার প্রাণ রক্ষা করতে চাইছি। তার জন্য আজকে আপনাদের সামনে আসা।